প্রথমবার বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে আটলান্টিকের বাসিন্দা কেপ ভার্দে। গ্রুপ পর্ব সহ 4 ম্যাচের কোনোটিতেই জয় না পেলেও হার কেবল একটিতে, তাও আবার রাউন্ড অফ 32 নকআউট পর্বে ভোজেনিয়াদের স্বপ্নের তারকা লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে। বিশ্বকাপ মিশন শেষ, তবে তাদের যাত্রাটা কেবল শুরু। সৌদি আরব, উরুগুয়ে ও স্পেনের বিপক্ষে পারফরম্যান্স, বিশেষ করে গোলরক্ষক ভোজেনহার দুর্ভেদ্য দুর্গ ভাঙতে না পারার গল্প বহুদিন মনে রাখবে মানুষ। আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে বিদায় নিয়েও তারা গর্বিত। রাজধানী প্রাইয়ায় অবতরণের পর দলকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের আয়োজিত এই অনুষ্ঠানে হাজারো সমর্থক অংশ নিয়ে ঐতিহাসিক এই দলের প্রতি শ্রদ্ধা জানান। দলের দেশে ফেরার দিনটি ছিল কেপ ভার্দের স্বাধীনতা দিবস, যা প্রতি বছর ৫ জুলাই উদযাপিত হয়। ফলে সংবর্ধনাটি আরও বিশেষ তাৎপর্য পায়। দলের আগমনের আগে ফেডারেশনের সমর্থকদের জাতীয় দলের নীল জার্সি পরে এবং দেশের পতাকা হাতে নিয়ে রাজধানীর শোভাযাত্রায় অংশ নেয়। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রাইয়া শহরের ঐতিহ্যবাহী লেম ফেরেইয়া, ফাজেন্ডা, ভিলা নোভা, আচাদা দে সান্তো আন্তেনিও, প্রাইনহা, কেব্রা কানেলা এলাকাগুলো অতিক্রম করে। পুরো শহর জুড়ে এটি পরিণত হয় এক বিশাল গণ উৎসবে। এই সংবর্ধনা প্রমাণ করে এবারের বিশ্বকাপ অভিযানে দেশটির ফুটবল ইতিহাসে কতটা গভীর ছাপ রেখে গেছে। একই সঙ্গে ব্লু শার্কসদের এই প্রজন্মকে কেপ ভার্দের ফুটবল ইতিহাসের অন্যতম প্রজন্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আগামী 4 বছর পর 24তম আসরের জন্য নতুন রূপে আরও আগ্রাসী হয়ে ফেরার স্বপ্ন কেপ ভার্দের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ।